হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। 2026 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট মে মাসের 14 তারিখে দেবে। আশা করি তোমরা সবাই সেটা জানো। ওকে, সবচেয়ে বড় বিষয় যেটা দেখো ভালো করে, মার্কশিট কেমন হবে। ওকে, এটা নিয়ে দেখবে না সবার মনে একটা প্রশ্ন থাকে যে স্যার মার্কশিট কেমন হবে, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, তার সাথে প্রজেক্ট প্র্যাকটিক্যাল কেমনভাবে অ্যাড থাকবে, সেটা নিয়ে বেসিক্যালি আজকে কথা বলবো আমি। এছাড়া দেখবে গ্রেডিং সিস্টেম নিয়ে কথা বলবো এবং কীভাবে খুব সহজে রেজাল্ট দেখবে সেটা নিয়েও বলবো। বাট সবচেয়ে মেন ব্যাপার যেটা দেখো, সবচেয়ে এই তিনটে কোশ্চেন আনসার আমি দিয়ে দেবো। যদি তোমার ফোর্থ সেমিস্টারে পাস হয়ে যায়, থার্ড সেমিস্টার যদি ফেল হয়, কারণ দেখো শুনতে বাজে লাগবে, তাও না 50,000 মতো স্টুডেন্ট না ফেল করেছে। ওকে, তো ফোর্থ সাবজেক্ট ধরো একটা অ্যাডিশনাল সাবজেক্টে ধরো তোমার ফেল হয়ে গেল, বা তোমার দুটো মেইন সাবজেক্টে ফেল হলো, তো এটা নিয়ে বেসিক্যালি ডিটেলিং আজকে আমি বলবো। তো স্টুডেন্ট প্লাস গার্জিয়ান দুজনের জন্যই কিন্তু ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো চলো ধাপে ধাপে বলি। দেখো সবচেয়ে প্রথমে যে ব্যাপার যেটা, সেটা হচ্ছে দেখো 14 তারিখে রেজাল্ট দেবে। এটুকু তোমরা জানো যে সকাল 10টা থেকে 10:30টার ভিতরে তোমার প্রেস ব্রিফিং হবে। তারপরে 11টা থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে। ঠিক আছে, ওয়েবসাইট এবং অ্যাপের থ্রু থেকে রেজাল্ট দেখতে পাবে। ঠিক আছে, এখানে কোনো বিভ্রান্তির দরকার নেই। তুমি চাইলে ওয়েবসাইট থেকে খুব সহজে রেজাল্ট দেখতে পারো। বাট ওয়েবসাইটের সবচেয়ে একটা বড় প্রবলেম যেটা হয়ে থাকে, সেটা হচ্ছে ওয়েবসাইট না ক্র্যাশ হয়ে যায়। সে তুমি এই মেইনসের রেজাল্ট বলো বা যে কোনো রেজাল্টে দেবে, ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যায়। কারণ সেই সময় দেখবে অনেকেই তোমার আর কি এন্ট্রি করার চেষ্টা করে, বা এই জন্য কী হয় তোমার দেখবে অনেকটা ওয়েবসাইট মানে ডিফারেন্ট ওয়েবসাইট দিয়ে দেবে। এছাড়া সবচেয়ে বেস্ট যে ধাপ সেটা হচ্ছে বলবো, দেখো আমি সবচেয়ে বড় বেস্ট যে ওয়ে যেটা রেজাল্ট দেখা, সেটা হচ্ছে দেখো তুমি অ্যাপের থ্রু থেকে রেজাল্ট দেখতে পারো। তুমি প্লে স্টোরে গিয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 2026 লিখে সার্চ করলে ইনস্টল করে নেবে অ্যাপটা। তারপর দেখবে তুমি মোটামুটি ক্লাস 12 সিলেক্ট করার পরে দেখবে মোটামুটি তোমার রোল নাম্বার টাইপ করার পর মোটামুটি তুমি তোমার রেজাল্ট দেখতে পাবে, খুব সহজে দেখতে পাবে। এখানে দেখবে ইন্টারনেট বা ওয়েবসাইট ক্র্যাশ হওয়ার কোনো রকমের সম্ভাবনা থাকে না। ওকে, সবচেয়ে বড় বিষয় যেটা 100 নম্বরের হিসাব কীভাবে হবে, আমি যেমন ভিডিও শুরু হওয়ার প্রথমে আমি এটা বলেছি। দেখো থার্ড সেমিস্টারের মার্কস প্লাস তোমার ফোর্থ সেমিস্টারের মার্কস অ্যাড হবে, তার সাথে প্রজেক্ট অবলিক তোমার এখানে প্র্যাকটিক্যাল হবে। ওকে, প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল, ঠিক আছে, প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের মার্কস তোমার অ্যাড হবে। এইভাবে মোটামুটি 100 হবে। আর সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে দেখো তোমার হচ্ছে মার্কশিট এই তিনটে যে বিষয় মানে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার আর তোমার প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট পুরো ঠিকঠাকভাবে লেখা থাকবে, আর টোটালটা মিলেই তোমার চূড়ান্ত মার্কস অ্যাড হবে। সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা অনেকেই দেখবে থার্ড সেমিস্টারে কিছু কিছু বিষয় ফেল করেছিল, তারপর না তোমাদের দেবে যে এক্সাম নেওয়া হয়েছে ইমপ্রুভমেন্ট এক্সাম। ঠিক আছে, দেখো বা সাপ্লিমেন্টারি এক্সাম যেটা নেওয়া হয়েছে। দেখো সাপোজ কেউ যদি বাংলায় 7 বা 8 পেয়ে থাকে থার্ড সেমিস্টার, কারণ দেখো এই মার্কসগুলো না থার্ড সেমিস্টারেই পসিবল, বারবারই বলি। কারণ দেখো তোমাদের ফোর্থ সেমিস্টার এমন হবে না কেউ 7 বা 8 পেয়েছে তাকে ফেল করানো হয়েছে, কারণ দেখো এমসিকিউ থাকে। এমসিকিউ সিস্টেমে না গ্রেস দেওয়া মানে একেবারে অসম্ভবই ব্যাপার, কারণ এমসিকিউতে গ্রেস দেওয়া যায় না। ওই 1-2 মার্কস যা গ্রেস বোর্ডস দিতে পারে, টিচাররা কিন্তু গ্রেস দিতে পারে না। তো সবচেয়ে বড় বিষয় যে রিপিট এক্সাম দেওয়ার পর যদি সে ভাবো বাংলায় 22 নাম্বার পেয়েছে, ওকে, তো মেন ব্যাপার যেটা, সেটা যে থার্ড সেমিস্টার ফেল করেছে বা তার যে পুরোনো মার্কস সেগুলো কিন্তু থাকবে না। ওকে, নতুন যে মার্কশিট সেখানে কিন্তু তার এই 22 মার্কস পেয়েছে যেটা বাংলায়, সেটাই লেখা থাকবে। এবার দেখো সবচেয়ে বড় বিষয় যেটা, পাশের গোল্ডেন রুল হচ্ছে এটাই, বেঙ্গলি এবং ইংলিশ, বাংলা ইংলিশে তোমাকে পাস করতেই হবে। এছাড়া তোমার বাকি 6টা সাবজেক্টের ভিতরে 3টে সাবজেক্টে তোমার অবশ্যই পাস করতে হবে, এটা কম্পালসারি কিন্তু। ওকে, অ্যাডিশনাল সাবজেক্টে মানে বাংলা ইংলিশ থেকে কোনো একটা সাবজেক্টে যদি তুমি ফেল হয়ে যায় তো তুমি ফেল হবেই। ওকে, বাকি তুমি ধরো 4টে সাবজেক্ট 4টেই পাস করলে, বা বাংলা ইংলিশ থেকে সেই ইংলিশে ফেল করলে, বাংলাতে পাস করলে, তাও কিন্তু তুমি ফেল হয়ে যাবে। ঠিক আছে, বাংলা ইংলিশ বাকি 4টের ভিতরে যে কোনো 3টে সাবজেক্টে তুমি যদি পাস করে যাও তো কোনো তখন রকমের তোমার প্রবলেম নেই। ওকে, নেক্সট ব্যাপার যেটা সবচেয়ে বড় বিষয় যেটা, এটা নিয়ে আমি প্রথমে বলছিলাম। দেখো তোমার 3টে পরিস্থিতির কথা বলছি, 3টে সিনারিওর কথা বলছি, 3টে আউটকাম আছে এবং 3টে নেক্সট যে স্টেপ সেটাও বলছি। ভাবো ফোর্থ সেমিস্টারে কেউ পাস করেছে, থার্ড সেমিস্টারে ফেল করলো, আফটার ইমপ্রুভমেন্ট এক্সাম নেওয়ার পরে বা সাপ্লি এক্সাম নেওয়ার পরে সে যদি ফেল করে তাহলে কিন্তু সে ফেলই হয়ে যাবে। তাকে আবার পরের বছর ক্লাস 12-এ এক্সাম অ্যাডমিশন নিতে হবে এবং থার্ড সেমিস্টার এক্সাম আবারও দিতে হবে। তারপরে পরের বিষয় যেটা দেখো, ফোর্থ সেমিস্টারে যেটা হবে, ফোর্থ সেমিস্টারে কেউ ভাবো কোনো একটা অ্যাডিশনাল বিষয় ফেল করলো। ওকে, ফেল করলেও কিন্তু থার্ড সেমিস্টারে সব বিষয় পাস হয়ে গেছে, সে কিন্তু পাস হয়ে যাবে, কারণ বাংলা ইংলিশ বাদে যদি বাকি 4টের ভিতর 3টে সাবজেক্টে পাস করে যায় সে আরামসে পাস হয়ে যাবে। আর তুমি যদি 2টি মেইন সাবজেক্টে ফেল করো, ঠিক আছে, তাহলে তুমি 2টি মেইন সাবজেক্ট মানে তোমার বেঙ্গলি আর ইংলিশ, এই দুটো যদি ফেল করো, অ্যাডিশনাল সব সাবজেক্টে পাস করলেও তুমি কিন্তু পাস হয়ে যাবে, মানে সরি তুমি কিন্তু ফেল হয়ে যাবে। আবার বলি সরি 2টি মেইন সাবজেক্ট মানে বাংলা ইংলিশ, ঠিক আছে, বাংলা ইংলিশ তুমি যদি ধরো ফেল করে গেলো যে কোনো একটা বাংলা ইংলিশে, ওকে, বাকি 4টের ভিতর 4টেতে পাস করলেও কিন্তু তুমি কিন্তু ফেল হবে। ওকে, মানে তোমার রেজাল্ট ইনকমপ্লিট দেখায়।
পরের বছর ওই দুটো মেইন সাবজেক্টের পরীক্ষা আর কি তোমাকে বসতে হবে। ওকে, কারণ দেখো এখনও অবধি আমাদের বা কোনো রকমভাবে নোটিফিকেশান আসেনি যে না যে যেমন অন্য অন্য বোর্ডসে যেমন সিবিএসসিতে বেসিক্যালি হয় যে তোমার আবার এই দেখবে যারা তোমার হচ্ছে রেজাল্ট ওদের মোটামুটি সিবিএসসিতে বেরোবে এপ্রিলের শেষে, মোটামুটি যারা খারাপ রেজাল্ট করবে বা ফেল করে যাবে বেসিক্যালি তাদের দেবে ইমপ্রুভমেন্ট টেস্ট দেওয়া যাবে। তো সেটাও তোমার ওই মে মাসের 15 তারিখ থেকে শুরু হবে। তো অলরেডি দুবার স্কোপ থাকে, আমাদের কিন্তু তেমন থাকে না। ওকে, তো সবচেয়ে বড় বিষয় যেটা, এটা নিয়ে কিন্তু এখনও অবধি কোনো দেখো এখানে যেমন লেখাই আছে যে চতুর্থ সেমিস্টারে ফেল করলে 3 মাসের মধ্যে পুনরায় এক্সাম দেওয়া যাবে কি যাবে না এমন কোনো অফিসিয়াল নোটিফিকেশান আসেনি। আর এসেও তোমার একটা খুব কাজ দেবে না, তোমাদের একটা ইয়ারই নষ্ট হয়ে যাবে, শুনলে বাজে লাগবে। কারণ দেখো ম্যাক্সিমাম কলেজগুলোতে দেখবে রেজিস্ট্রেশন তোমার ওই মে মাসের শেষের দিক থেকে বা ওই রেজিস্ট্রেশন প্রসেস বলো বা তোমার যে কলেজে অ্যাডমিশন প্রসেস যেটা ওই তোমার মে মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম শুরু থেকেই শুরু হয়ে যাবে, জুনের মাঝামাঝি সময় বা জুলাই থেকে ক্লাস হয়ে যাবে। তো তোমার 3 মাস পরে এক্সাম নিয়েও না যে খুব একটা বিশাল কিছু লাভবান হবে বেনিফিটেড হবে সেটা ঠিক না। কারণ তো এরমই ব্যাপার আছে, আমাদের কিছু বলার নেই, একবারই তোমার এক্সাম দিতে হবে, ইমপ্রুভমেন্ট টেস্টের ব্যবস্থা নেই। তো তুমি 4th সেমিস্টার বা 3rd সেমিস্টার যদি ফেল করে যায় কেউ, তাকে পরের বছরই আশা করি আর কি পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা দিয়ে পাস করতে হবে। একটা কথা বলবো, দেখো মাথা ঠান্ডা রাখো, ঠিক আছে, যে আমি ইনস্ট্রাকশন দিলাম সেইভাবে রেজাল্ট চেক করো, ঠিক আছে। এছাড়া যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমাকে অনেকে একটা কোশ্চেন করছো যে না স্যার, দেখো আমি বলেছিলাম যে যদি কোনো ডাউট থাকে কোনো কোশ্চেন থাকে আমাকে করবে, আমি ভিডিও শেষে এন্ডের দিকে বলে দেবো। সিম্পল ব্যাপার, দেখো অনেকে বারবারই কমেন্ট করছো, দেখো সামনে নিট এক্সাম আছে তো আমি একটু বিজি আছি। বেসিক্যালি একটা বিষয় বলবো, অনেকে একটা কমেন্টই করছে না স্যার আপনি বলেছিলেন যে খাতা না একটু স্ট্রিক্টলি দেখা হচ্ছে না, সহজভাবে দেখা হচ্ছে, তো আবার এখন কেন বলছেন স্ট্রিক্টলি? আগে বলেছি এখনও বলেছি, পাস করানোর সময় না বোর্ড প্রচুর সহানুভূতিশীল হয়, বাট যখন 5 মার্কসের বেশি মার্কস পাও তখন কিন্তু ওই গ্রেস মার্কস দেয় না, ঠিক আছে। তখন তুমি টু দ্য পয়েন্টে যদি লেখো, ঠিকঠাক লেখো, অথেন্টিক লেখো, তখনই মার্কস পাবে। ওকে, আর ম্যাথসের বিষয় আগেও বলেছিলাম, ঠিক আছে, ম্যাথসে যদি তুমি যদি যে দুটো তোমার দেখবে 2 নম্বরের কোশ্চেন আর 4 নম্বরের যে দুটো কোশ্চেন, 4 নম্বরের দুটো কোশ্চেনে 8 মার্কস সবাই পেয়ে যাবে, ঠিক আছে, এখানে 8 মার্কস সবাই পাবে। আর যে 2 মার্কসের যে কোশ্চেনটা ভুল ছিল ওটাতে তুমি যদি অ্যাটেম্প করো তাহলে পাস করবে। এছাড়া যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করে দিও, ভিডিওটা লাইক করে দিও। আর একটা কথাই বলবো, যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং রেজাল্ট, সবাই ভালো থেকো।